ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু তফসিল আসলে কি জিনিস আসুন জেনে নেই। তফসিল বলতে মূলত নির্বাচনের যে কার্যক্রম তার আইনি ঘোষণাকে বলা হয় তফসিল। তফসিল ঘোষণা মানেই নির্বাচনের তারিখ ঘোষণা নয়, এটি মূলত তফসিল ঘোষণার 40 থেকে 45 দিন নির্বাচনের মাঝখানে যে ব্যবধান, সেই ব্যবধানকেই বোঝানো হয়ে থাকে। প্রার্থীরা কবে তাদের মনোনয়নপত্র জমা দেবেন এবং সেটি যাচাই বাছাই কতদিনে হবে এবং প্রার্থিতা প্রত্যাহার বা প্রার্থিতা বৈধতা কতদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটি তফসিলের মধ্যে বর্ণিত থাকে। তফসিলের দিন ঠিক করার পর যারা প্রার্থী হিসেবে বৈধ হবেন তারা কতদিন প্রচার প্রচারণা করবেন, কিভাবে প্রচারণা করবেন, কত টাকা ব্যয় করবেন এবং প্রচার প্রচারণার যে আচরণবিধি মেনে চলা সেটি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটিও কিন্তু তফসিল ঘোষণার পর বৃদ্ধি পেয়ে থাকে। তফসিল ঘোষণার পর যেসব প্রার্থীরা বৈধ হিসেবে গণ্য হবে তাদের প্রচার প্রচারণা এবং একই সঙ্গে প্রার্থীর আচরণবিধি তফসিলে বর্ণিত থাকবে। নির্বাচন কত তারিখে হবে, ভোট গ্রহণ কতক্ষণ চলবে এবং ভোটের পর যে ফলাফল, সেই ফলাফল গণনা এবং ফল প্রকাশ এটিও কিন্তু তফসিলের মধ্যে বর্ণিত থাকে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চাইলে প্রশাসনে রদবদল আনতে পারবেন। পাশাপাশি যারা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের প্রার্থিতাও বাতিল করার ক্ষমতা রাখে নির্বাচন কমিশন। এবার আসুন জেনে নেই কি কি কারণে একজন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন হতে পারে। তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কোনো সরকারি সুযোগ সুবিধা নিতে পারবেন না এবং ভোটারদেরকে কোনো রকমের আর্থিক উৎকোচ প্রদান করতে পারবেন না। নির্বাচনী আচরণবিধির মধ্যে বলা হয়েছে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে নিজ নিজ যে প্রচারণা পত্র সেটি নামিয়ে ফেলতে হবে, অন্যথায় আচরণবিধি লঙ্ঘন হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ব্যবহার হবে না পোস্টার, তবে বিলবোর্ড, ফেস্টুন ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। ভোটের দিন কোনো প্রার্থীর 400 গজের মধ্যে কোনো প্রচার প্রচারণা, লিফলেট বা ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে তফসিলে। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী যদি আচরণবিধি ভঙ্গ করেন তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার প্রার্থিতা প্রত্যাহার সহ যে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদিও অতীতে এর নজির খুব একটা চোখে পড়েনি, তবে এবছর নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যথাযথভাবে যদি কেউ তফসিল অনুযায়ী আচরণবিধি পালন না করেন সেক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।